হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন লাঞ্চের পরের ভিডিওটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করি। তবে কালকে জানেন তো, ওই পিস্তাচিও যে আইসক্রিমটা নিয়েছিলাম ওটা একদম পিস্তার ফ্লেভার ছিল না। ভাবলাম ওদেরকে বললে হতো, কিন্তু এই জার্মান ভাষায় এত কিছু বোঝানো, তার থেকে বাবা থাক। এখন বাজে দুপুর ওই 2:45 মতন। তো সামনেই একটা সুভেনিয়ার শপ দেখতে পেয়ে ভাবলাম একবার ঘুরেই নিই। এই জায়গাটাতে পরপর প্রচুর সুভেনিয়ারের দোকান আছে, আর আমরা শুধু ম্যাগনেটই দেখছি এখন, কারণ ম্যাগনেট ছাড়া আর তো কিছু কেনার নেই। যে জায়গাতেই বেড়াতে যাই না কেন, আর কিছু কিনি না কিনি, একটা করে ম্যাগনেট আমরা কালেক্ট করি। তো চলুন এই দোকানের কালেকশন কেমন একটু দেখে নিই। বেশ ভালো লাগছে দেখুন ম্যাগনেটগুলো দেখতে। এই সাইডেরগুলো বেশ ভালো লাগলো। ওর বাবা এখন গেছে ওই দিকটা দেখতে। আর এই দোকানটায় জানেন, দোকানের মধ্যে একটা গাড়ি দাঁড় করানো, আর রনির ওটা দেখে বায়না ওটার সাথেও ফটো তুলবে। ওই দেখুন গাড়িটা দেখতে পাচ্ছেন। রনিকে তাই বললাম, যা গাড়িটার সামনে গিয়ে দাঁড়া, তোকে একটা ফটো তুলে দিচ্ছি বরং। চলুন মোটামুটি 10-15 মিনিট একটু ঘুরে নিলাম। এবার যাব একটা বিখ্যাত জায়গায়। বার্লিন শহরের ইতিহাস তো আপনাদের অনেকেরই জানা, যে কারণে এই বার্লিন শহরের নাম ইতিহাসের পাতায়, সেই বিখ্যাত বার্লিন ওয়াল দেখতে আমরা এখন যাচ্ছি। এই বার্লিন শহরের তো প্রচুর ইতিহাস, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্লিন ওয়াল। আজ যেখানে মানুষ হাসে, ছবি তোলে, একদিন ঠিক এইখানেই একটা দেওয়াল মানুষকে মানুষ থেকে আলাদা করে দিয়েছিল। একসময় বার্লিন ছিল দুই ভাগে বিভক্ত দুটি শহর। এক পাশে ছিল ইস্ট বার্লিন আর এক পাশে ওয়েস্ট বার্লিন। 1961 সালে হঠাৎ এক রাতে ইস্ট জার্মানি সরকার এই দেওয়ালটা তুলে দেয়। এই দেওয়াল শুধু ইট কাঠ পাথরের ছিল না, এটা ছিল ভয়, কাঁটাতার, বন্দুক আর কান্নার দেওয়াল। এই যে রাস্তার মাঝখানে লাইনটা চলে গেছে দেখছেন, এই লাইন বরাবরই গড়ে উঠেছিল এই দেওয়াল। এক পরিবার থাকতো ইস্টে আর এক পরিবার ওয়েস্টে, কিন্তু মাঝখানে ছিল এই দেওয়াল। অনেকে চেষ্টা করেছিল পালাতে, কেউ টানেল খুঁড়ে, কেউ বেলুনে, কেউ সাঁতরে নদী পার হয়ে, কিন্তু অনেকেই আর ফিরতে পারেনি। তারপর আসে 1989 সাল। মানুষ আর ভয় পায় না। হাজার হাজার মানুষ এই দেওয়ালের সামনে জড়ো হয়, আর সেদিন দেওয়াল ভেঙে যায়। শুধু ইট না, ভয়ও ভাঙে। এই যে আধ ভাঙা দেওয়ালটা দেখছেন, লোকেরা হাতুড়ি দিয়ে এই দেওয়াল ভেঙে দেয়, হাসে, কাঁদে, একে অপরকে জড়িয়ে ধরে। সেদিন ইস্ট আর ওয়েস্ট আবার এক হয়ে যায়। আজ এই দেওয়ালের কিছু অংশ শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে, যাতে আমরা ভুলে না যাই ভাগাভাগিটা কোনো সমাধান নয়। এই যে দেখুন কেমন অনায়াসে এক সাইড থেকে আরেক সাইডে আমরা চলে যেতে পারলাম, এটা সেদিন সম্ভব ছিল না। এই যে পিলারগুলো দেখছেন, এর গায়ে বহু ছবি দিয়ে সেদিনকার ইতিহাস লেখা আছে। আজ বার্লিন ওয়াল হয়তো ভেঙে গেছে, কিন্তু এর গল্প এখনো এখানে দাঁড়িয়ে আছে আমাদের শেখানোর জন্য। এখানে একটি লোহার দেওয়াল আছে, এই দেখুন। এই লোহার বোর্ডে বহু মানুষের ছবি রয়েছে। এনারা কোনো বিখ্যাত অভিনেতা নন, এখানে আছে আসল মানুষের মুখ, যাদের দেখলেন তারা সবাই এই বার্লিন ওয়াল পার হতে গিয়ে মারা গিয়েছিলেন। এই দেওয়ালটা শুধু শহর ভাগ করেনি জানেন, বহু জীবনও কেড়ে নিয়েছে। আর এই লোহার দেওয়ালটা ইচ্ছে করেই এরকম ঠান্ডা রাফ রাখা হয়েছে, যেন আমরা বুঝি ওই সময়টা কতটা নিষ্ঠুর ছিল। এই ছবিগুলোর মধ্যে কেউ হয়তো বাবা, কেউ মা, বহু ছোট ছোট বাচ্চাও রয়েছে। সত্যি এই স্মৃতি বড় বেদনাদায়ক। এই প্রত্যেকটি ছবির পেছনে রয়েছে এক একটি অসম্পূর্ণ স্বপ্ন। আজও মানুষ এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ কথা বলে না, কেউ শুধু তাকিয়েই থাকে। এই দেওয়ালের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেয়। ওই দেখুন একটি 1961 সালের ছবি। আমি যখন জার্মান ক্লাস করতাম তখন আমাদের এই বার্লিন ওয়ালের ইতিহাস পড়িয়েছিল। তার সাথে আরেকটি জায়গার কথা বলেছিল, নিমান্সল্যান্ড। আর সেখানে পড়ার পর থেকেই এই জায়গাটি দেখতে আসার আমার বহুদিনের ইচ্ছা ছিল। নিমান্সল্যান্ড মানে যে জমিটা কারুর নয়। বার্লিন ওয়ালের সময় এটা ছিল সেই ভয়ের জায়গা, দুই দেয়ালের মাঝখানের একটি ফাঁকা এলাকা। এই জায়গাটার কোনো মালিক ছিল না। জায়গাটা ছিল চারপাশে উঁচু দেওয়াল, কাঁটাতার, সার্চলাইট, পাহারাদারদের টাওয়ার আর সৈন্যদের বন্দুক। এখানে পা রাখলেই ধরা পড়া নিশ্চিত। কিন্তু এই ভয়ের জায়গাতেই একজন মানুষ সেদিন গাছ লাগানোর স্বপ্ন দেখেছিলেন। যে জায়গায় একসময় কেউ দাঁড়াতেও সাহস পেত না, সেই জায়গায় একজন মানুষ ভাবলেন এখানে যদি গাছ লাগানো যায়। শুরুটা ছিল খুবই ছোট, কয়েকটা ফুল, একটু সবজি, নিঃশব্দে, কাউকে না জানিয়ে। কিন্তু সমস্যা ছিল একটাই, জমিটা ছিল সরকারের। সে বলেছিল এই জায়গা যদি শুধু মৃত্যু মনে করিয়ে দেয় তাহলে আমরা কখনোই সামনে এগোতে পারবো না, কিন্তু যদি এখানে জীবন জন্মায়,
মানুষ ইতিহাস ভুলবে না, বরং শিখবে। ওই যে কর্নারে ওই গাড়িটার সামনে যে ছোট্ট মতন চারকোনা বাক্সটা, ওটা উনি নিজের থাকার জন্য বানিয়েছিলেন। অবশেষে সরকার রাজিও হয়েছিল, কিন্তু যত ছোট করে আপনাদেরকে গল্পটা বললাম, ঘটনাটা ততটা ছোট ছিল না। তবে এই বার্লিন ওয়াল যেমন মানুষকে আলাদা করেছিল, তেমনি এই বাগান দেখিয়ে দিয়েছিল মানুষ চাইলে ইতিহাসের ক্ষততেও সবুজ জন্মাতে পারে। চলুন এবার আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। এই বার্লিন ওয়ালের একদম সামনেই হচ্ছে বাস স্টপ। আপনাদেরকে এতক্ষণ এক বার্লিন ওয়ালের দুঃখের ইতিহাস শোনালাম। চলুন এবার আপনাদের শোনাবো বার্লিন ওয়ালের এক রঙিন গল্প। চলুন আপনাদেরকে নিয়ে যাই এবার ইস্ট সাইড গ্যালারি দেখাতে, যেটা কোনো সাধারণ আর্ট গ্যালারি না, এটা বার্লিন ওয়ালের সবচেয়ে লম্বা অংশ। আজও যেটা দাঁড়িয়ে আছে, কিন্তু বন্দুক নিয়ে নয়, রং আর বার্তা নিয়ে। 1990 সালে পৃথিবীর বিভিন্ন দেশের আর্টিস্টরা এসে এই দেওয়ালে ছবি আঁকে। এই যে দেখুন লেখা ইস্ট সাইড গ্যালারি। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? এই দেখুন সবার উপরে জ্বলজ্বল করছে ভারতের পতাকা। একদম প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছেন লেখা আছে জিবেন স্টুফেন, ওটি একজন ভারতীয় শিল্পীর আঁকা, নাম নরেন্দ্র কুমার। এই ছবিটি দেখলে মনে হয় একটা মানুষের গোটা জীবনটা এক দেওয়ালে ধরা আছে। দেওয়ালটা যেখানে একসময় মানুষের জীবন থামিয়ে দিত, এই ছবিটা সেখানে দেখায় জীবন থামে না, ধাপে ধাপে এগিয়ে চলে। স্প্রি নদীর একদম ধারে এটি একটি ওপেন এয়ার গ্যালারি, প্রায় 1.3 কিলোমিটার লম্বা। বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার আর্ট গ্যালারিগুলোর মধ্যে এটি একটি। বার্লিন ওয়াল ইতিহাস ছিল, আর ইস্ট সাইড গ্যালারি প্রমাণ করে ইতিহাস বদলানো যায় না, কিন্তু তাকে রঙিন করে সামনে এগোনো যায়। এই 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে প্রায় 100টারও বেশি ছবি আছে। তার মধ্যে একটা ছবি প্রচণ্ড বিখ্যাত, মানে গোটা ইনস্টাগ্রাম জুড়ে আপনারা এই ছবিটি দেখতে পাবেন। আর এই এতগুলো ছবির মধ্যে ওই ছবিটির সামনে ফটো তোলার জন্য প্রচুর লাইন। ছবিটি আঁকেন একজন রাশিয়ান শিল্পী, আর এই ছবিটার নাম হলো ব্রাদারলি কিস। এই যে এই ছবিটা, ছবিটির নিচে লেখা মাই গড হেল্প মি টু সার্ভাইভ দিস ডেডলি লাভ, মানে হে ঈশ্বর, এই মারাত্মক ভালোবাসা থেকে আমাকে বাঁচাও। ছবিটি ভালোবাসার নয়, ছিল হচ্ছে ক্ষমতা ও রাজনীতির আলিঙ্গন। আমরাও দুজনে টুকটুক করে দুটো ফটো তুলে নিলাম। চলুন এবার চলে এসেছি স্টেশনে, ফিরবো এবার হোটেলে। তবে তার আগে একবার মল থেকে কিছু খাবার টুকটাক কিনে নেব আর একটু ঘুরেও নেব। বাজে এখন 5:20 মতন। চলে এসেছি সেই মলটার সামনে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এই যে গেজুন ব্রুনেন সেন্টার। চলুন একটু ঘুরে দেখি মলটার মধ্যে কি কি দোকানপাট আছে। তবে এখান থেকে একেবারে রাতের খাবার কিনে নিয়ে তবেই ফিরবো। ডান দিকেই দেখতে পাচ্ছি একটা বার্গারের দোকান। এখানে আশেপাশে আরও অনেক দোকানপাট আছে। খুব বেশিক্ষণও ঘুরবো না, কারণ অনেক সকালে আজকে বেরিয়েছি। তো দেখি আশপাশটা একটু ঘুরে কি কি দোকান আছে দেখে। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে ফুড কোর্টটায় যাওয়া। মোটামুটি আমাদের ওখানে মলে যা যা দোকানপাট থাকে এখানেও ঠিক সেগুলোই আছে। ওই C&A, H&M এসবই আছে। তাই এগুলোতে ঢুকে আর সেরকম সময় নষ্ট করলাম না। চলুন উপরে ফুড কোর্টটায় গিয়ে দেখি কি কি দোকান আছে। অনেক খাবার দোকানে দেখলাম, তবে এই যে দেখুন রিক্সা নামের যে দোকানটা, ওইটির সামনে এসে দেখুন ওর বাবা একদম হয়ে গেছে। তবে ছবিগুলো দেখুন অটো রিক্সা, রিক্সা মানে হাতে টানা রিক্সা নয়, ওই যে টুকটুক যে রিক্সাগুলো হয় ওইগুলোই। কি নিবি তুই? দেখা ওখানে, ওখানে দেখা কোনটা নিবি, দেখা চিকেনটা দেখা। কিচ্ছু নিবি না? লাস্টে নিবি ম্যাঙ্গো লাস্টে? হ্যাঁ খাবি না তো? ও ম্যাঙ্গো লাস্টে খাবে না বলেছে, ঠিক আছে চলো। না আমরা তো খেয়ে নেবো, তবে খেতে হবে না বাবা। আচ্ছা এই চুপলা আচ্ছা। ঘড়িতে এখন বাজে 5:45 মতন। খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে। চলে এসেছি একদম হোটেলের সামনে। ওই যে বড় সাদা রঙের বিল্ডিংটা, এটা আমাদের। হ্যাঁ ঠিক বলেছো। এই টুপি পড়ে গেল। কি যে চঞ্চল হয়েছে না ছেলেটা, একটা করতে গিয়ে আর একটা ফেলে দেয়। চলুন লিফটে করে উপরে উঠি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আমরা নিলাম। এই যে ডান দিকে নাও, খোলো খোলো। টিক টিক। কি রে বেড বানিয়ে দিয়ে গেছে তো দেখছি।
আজকে এক কাণ্ড হয়েছে। সকালে বেরোবার সময় জানেন ওই ডু নট ডিস্টার্ব যে সাইনটা আছে ওইটাই দরজায় ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। ভাবছিলাম বুঝি ঘরদোর আর পরিষ্কার করবে না, কিন্তু না, এসে দেখছি বিছানা টিছানা বেশ সুন্দর বানিয়ে দিয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে খাবারগুলো দেখাই। এই যে দুটো ম্যাঙ্গো লাস্সি নিয়েছি, খাবারগুলো নিয়ে এসেছি যেগুলো, দুটো আবার এটা কি চিলি সস, চিলি সস কেন দিয়েছে জানি না। এটা একটা প্লেটার, এটা তুমি আসছে তো দেখি কি আছে এটার মধ্যে। তুমি খাচ্ছে করবে চিকেন কারি, এটার মধ্যে আছে চিকেন কারি আর পোলাও রাইস। আর এটা তো ভালো লাগছে। এটা ভালো লাগে। তুমি আসছে করবে আর এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে চিকেন মাখানিটা না, এটা হচ্ছে চিকেন মাখানি আর ওই পোলাও রাইসে থাকবে না, সাথে পোলাও রাইস। তো এই দুটো আজকে অর্ডার করেছি ইন্ডিয়ান দোকান থেকে, দেখি কেমন খেতে হয়। নিনিস বাদুরা ওয়াই হ্যাঁ বাবা বাবা ভালো এটা, বাবা 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 এটাও ভালো, এটা বেশি বাবা না। খাবার দাবারগুলো বেশ ভালোই খেতে, তবে এই চিলি সসটা কেন দিয়েছে সেটাই ঠিক বুঝলাম না। রাত এখন 7:45 মতন বাজে, আমরা ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। চলুন এবার ডিনার করে নিই। বাড়িতে কথাও হয়ে গেছে ফোনে, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। আবার যখন কাল বেরোবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা। আজকের মতন টাটা।